আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছে ট্রফিটি। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে এনে রাখা হয় ট্রফিটি। আজ লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রদর্শন করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবিন ইমামের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশে থাকবে। কক্সবাজারে অবস্থানকালীন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সম্মুখের সৈকতে এটি প্রদর্শন করা হবে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে। রামুতে হোপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হোপ হসপিটাল পরিদর্শন করেছেন ফিস্টুলা ফাউন্ডেশন ইউএসএর প্রেসিডেন্ট অ্যালেক্সা স্মিথ এবং হেড অব প্রোগ্রাম লিন্ডসে প্যালজিক। মঙ্গলবার চেইন্দা হসপিটাল ক্যাম্পাসে পৌঁছালে হোপ হসপিটালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামান তাদেরকে অভ্যর্থনা জানান। পরে হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন ফিস্টুলা রোগীদের সাথে কথা বলেন তারা। সেখান থেকে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৭৫ শয্যার হোপ হসপিটালও পরিদর্শনে যান। মহেশখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম সহ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুপারগণ বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন CHRDF এর উদ্যোগে কক্সবাজারে উন্মুক্ত ফোরাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফোরামে সার্বজনীন মানবাধিকার সনদ, মানবাধিকার সুরক্ষা, আধুনিক কল্যাণ রাষ্ট্র এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। CHRDF এর প্রধান নির্বাহী মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুর। স্বামী স্ত্রী মিলে কাজ করে সুস্থ সবল পরিবার গড়ি, এই স্লোগানে উখিয়ায় ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান পরিচালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আওতায় গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নে সচেতনতামূলক র্যালি, উঠান বৈঠক ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মণ্ডল। এ সময় উপজেলার প্রজেক্ট কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়া, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনা ও শিশুর সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে কন্যা শিশুদের স্কুলে পাঠিয়ে তাদের লেখাপড়া নিশ্চিত করতে প্রতিটি পরিবারের প্রতি আহ্বান জানানো হয়। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ। এ লক্ষ্যে পরিষদ মিলনায়তনে গতকাল দিনব্যাপী গ্রাম আদালত পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান শাহ আম এনায়েতুল্লাহ বাবুল, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বাদী বিবাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বলেন, গতকাল গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ৩১টি মামলার মধ্যে 4টি মামলা নিষ্পত্তি, 2টি মামলা খারিজ, 2টি মামলা সময় প্রদান ও 25টি মামলা চলমান রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে কিছু মামলা বা অভিযোগ নিষ্পত্তি করা গেলে থানার মামলা জট কমবে বলে মন্তব্য করেন তিনি। রামু উপজেলায় মাটি খুঁড়ে দেশীয় কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত সোমবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। র্যাব 15-এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের ক্রমাগত অস্ত্রবিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে গেছে বলে জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6টা 35 মিনিটে, চলবে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1টা 10 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 32 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায়
সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।